বর্তমানে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন প্রায় প্রত্যেক মানুষ, কেউ অনলাইনে কেউ অফলাইনে এই রকম এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা যারা এসআইআর এর এই ফর্ম ফিল আপ করে জমা করেছেন, অর্থাৎ ইনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা করেছেন, তাদের মধ্যে থেকে কাদের কাদের নাম এই এসআইআর লিস্টে অর্থাৎ খসড়া ভোটার তালিকায় উঠবে আর কাদের নাম উঠবে না। তাছাড়া যাদের নাম এই খসড়া ভোটার তালিকায় উঠছে তারা কিভাবে তাদের নামটা চেক করতে পারবেন, অর্থাৎ লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে আপনি দেখবেন, চলুন এক এক করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। যদিও এখনো পর্যন্ত লিস্ট প্রকাশিত হয়নি, তবে প্রকাশিত হলে আপনারা নিঃসন্দেহে সহজেই চেক করে দেখে নিতে পারবেন এই ভিডিওটা যদি আপনি আগে থেকে দেখে রাখেন। চলুন আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, হাতে মাত্র আর 4টে দিন, তারপরেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে। এই ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা যদি আপনি দেখতে চান, তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এই যে voters.eci.gov.in দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। এছাড়াও আরও ওয়েবসাইট রয়েছে, যেমন সিইও ওয়েস্ট বেঙ্গল, তো এই ধরনের ওয়েবসাইট রয়েছে, এখান থেকেও আপনারা সার্চ করতে পারবেন। তবে আপনাদেরকে উদাহরণস্বরূপ শুধুমাত্র দেখানোর জন্য আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করছি, তারপর নতুন আপডেট এলে সেটা আপনাদেরকে জানাবো। তো voters.eci.gov.in, ধরুন এই ওয়েবসাইটে আপনি চলে এলেন। এখানে আসার পর ঠিক এইরকম ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, এখান থেকে কিন্তু আমরা স্ট্যাটাস দেখতে পারতাম। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে লিস্টটা সেটা কিন্তু উঠে গেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের অপশানটা ওয়েস্ট বেঙ্গল উঠে গেছে। আগেই একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন। এবার যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, ঠিক এই রকম অপশান কিন্তু আপনাদের সামনে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025, এক্ষেত্রে বিহার লেখা রয়েছে, তো আমাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা ডব্লিউবি লেখা থাকবে। তো এবার যদি ওয়েস্ট বেঙ্গল লেখা থাকে, আমাদের কি করতে হবে, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলে ওই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা সার্চ করার জন্য এই অপশান, ঠিক এই রকম একটা অপশান আপনি কিন্তু দেখতে পাবেন। এই যে সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল দেখতে পাচ্ছেন, এই রকম ঠিক একটা অপশান আপনাদের সামনে চলে আসতে পারে। ঠিক এর উপরে আপনি ক্লিক করে দেবেন, অর্থাৎ এই অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলেই এবার আপনাদের সামনে এইরকম নতুন পেজ খুলে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে বন্ধুরা, এই জায়গায় দেখুন সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল। তো ড্রাফট রোলে আপনার নাম আছে কিনা সেটা আপনাকে সার্চ করতে হবে। তার জন্য এই যে স্টেট দেখুন, সিলেক্ট স্টেট, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু বিহার চলে এসেছে, যেহেতু এটা বিহারের দেখাচ্ছি তাই বিহার চলে এসেছে। আবারও বলছি, পশ্চিমবঙ্গের তো এখনও প্রকাশিত হয়নি, 4 দিন পরে প্রকাশিত হবে। আর আপনি যদি ভিডিওটা মোটামুটি ধরুন 16 তারিখের পরে দেখছেন, তাহলে অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আশা করি অপশান আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, যারা আগে দেখছেন তাদের ক্ষেত্রে বলি, এক্ষেত্রে বিহার রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে এখানে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। তো আমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তারপর ইপিক নাম্বার, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা, বর্তমানের যে ভোটার কার্ডের নাম্বারটা, সেটা আপনাকে বসাতে হবে, এই জায়গায় বসিয়ে দেবেন। আর এই যে ক্যাপচা কোডটা রয়েছে দেখতে পাচ্ছেন, সেম টু সেম দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবেন। তারপরে আপনারা কি করবেন, এই সাবমিট অপশান রয়েছে দেখুন, এই সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে পুরো লিস্ট খুলে যাবে এবং আপনার নামটা ড্রাফট রোলে আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন, বা এখানে কিন্তু শো করবে যে আপনার নামটা ড্রাফট রোলে আছে, সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারলেন, এইভাবেই মাত্র কয়েকটা স্টেপের মাধ্যমেই আপনি সহজেই আপনার যে ভোটার খসড়া তালিকায় নামটা আছে কিনা, অর্থাৎ এসআইআর লিস্টে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা চেক করে দেখে নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি ফলো করে নেবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।